ওয়েলকাম মাই স্টুডেন্টস। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা তোমরা দেখতেই পাচ্ছ, এডিটোরিয়াল লেটার বা অফিসিয়াল লেটার। আমরা একে ফর্ম্যাল লেটারও বলি। যে লেটার লিখতে গিয়ে তোমরা অনেক ভুলভ্রান্তি করো, বিশেষ করে ফরম্যাট ঠিকঠাক না করার জন্য তোমাদের মার্কস কাটা যায়। এই লেটার, এডিটোরিয়াল বা ফর্ম্যাল বা অফিসিয়াল লেটার, ক্লাস 10 এবং 12 এবং 9 তিনটি ক্লাসেই আছে। তাই আশা করছি তোমাদের অনেকটাই উপকারে আসবে। তো দেখি আমরা কি কি রুলস আমাদের মেনটেন করতে হবে এই ধরনের ফর্ম্যাল লেটার লেখার জন্য। আমরা একটি মডেল লেটার দেখব, দেখার সঙ্গে সঙ্গে রুলসগুলো জেনে নেব। ঠিক আছে? The following is the guideline of a modern formal letter within bracket official or editorial. প্রথম রুলস দেখছি সেন্ডার্স অ্যাড্রেস। যে চিঠি পাঠাচ্ছে, যে চিঠি লিখছে, তার অ্যাড্রেস কোথায় থাকবে। আমরা আগে একটি মডেল রাইটিং দেখি। দেখো, একটি রাইটিং দেওয়া হয়েছে। রাইটিংয়ের কোশ্চেনটা আগে পড়ি আমি। রাইট এ লেটার to the editor of an English daily expressing your grievance against dumping of the building materials on the roads for long time, causing much inconveniences in your locality. চিঠি লিখতে বলা হয়েছে ইংলিশ পেপারের এডিটরকে, এক্সপ্রেসিং ইউর গ্রিভ্যান্স এগেনস্ট ডাম্পিং অফ দ্য বিল্ডিং মেটেরিয়ালস অন দ্য রোডস। তোমাদের আশেপাশের দেখবে যে রাস্তার উপরেই বিল্ডিং মেটেরিয়াল অর্থাৎ স্টোনচিপ বা বালি বা ইট ইত্যাদি ফেলে রাখা হয়, এবং তার ফলে তো আমাদের অনেক রকম অসুবিধাই হয়, ইনকনভেনিয়েন্স হয়। সেই নিয়ে তোমার যে অভিযোগ, সেই অভিযোগ তুমি লিখে পাঠাবে চিঠির মধ্য দিয়ে টু দ্য এডিটার। তো এই হচ্ছে আমার চিঠি, কোয়েশ্চেন। এবার অ্যান্সার আমরা লিখছি। দেখে নিই আমরা প্রথমে কি লেখা হয়েছে। প্রথমে সেন্ডারের অ্যাড্রেস দেওয়া হয়েছে, দেখে নাও, কুলগাছিয়া হাওড়া পিন দেওয়া হয়েছে। যে চিঠি লিখছে তার অ্যাড্রেস একেবারে প্রথমে বাঁ দিকের উপরেই লেখা হয়েছে। তারপর একটু স্পেস দিয়ে, অর্থাৎ একটা লাইন ছেড়ে ডেট দেওয়া হয়েছে। ঠিক আছে? এই দুটোই নিয়ম আমাদের এখানে বলা হয়েছে। প্রথম নিয়ম সেটাই ছিল যে সেন্ডার্স অ্যাড্রেস, ফার্স্ট ইউ নিড টু রাইট দ্য অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য সেন্ডার। প্রথমে সেন্ডারের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। ইউ মে গিভ ফোন নাম্বার অ্যান্ড ইমেল। যদি কারো প্রয়োজন হয় সে তার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসও দিতে পারে ওই জায়গায়। নাম্বার 2, ডেট। বিলো দ্য সেন্ডার্স অ্যাড্রেস লিভ এ স্পেস অর লাইন অ্যান্ড দেন রাইট দ্য ডেট। অ্যাড্রেসের নিচে একটা লাইন ছেড়ে দিয়ে একটু স্পেস দিয়ে আমরা ডেট লিখব। নাম্বার 3, রিসিভিং এডিটার্স অ্যাড্রেস। যাকে চিঠি লিখছি এডিটার, তার অ্যাড্রেস লেখা হচ্ছে এবারে। হিয়ার ইউ নিড টু রাইট দ্য রিসিপিয়েন্ট অফ দ্য মেল, দ্যাট ইজ দ্য এডিটার। কাকে লিখছি সেটা অবশ্যই উল্লেখ করব। দেখো, চিঠি আমরা লিখেছি যে টু দ্য এডিটার। ঠিক আছে? যাকে লিখছি টু দ্য এডিটার, এবং তার কমপ্লিট অ্যাড্রেস দেওয়া হচ্ছে, কারণ কমপ্লিট অ্যাড্রেস না দিলে চিঠি অ্যাড্রেসে পৌঁছাবে না। দ্য টেলিগ্রাফ, 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 1। এই হচ্ছে আমাদের অ্যাড্রেস দেওয়া হয়েছে যাকে চিঠি আমরা লিখছি। এবার আসছি নাম্বার 4, সাবজেক্ট অফ দ্য লেটার। নাম্বার 4, সাবজেক্ট দেখছি, রাইট দ্য মেন পারপাস অফ দ্য লেটার ইন ওয়ান লাইন। আমরা যে পারপাসে চিঠি লিখছি সেটি আমরা একটি মাত্র লাইনে লিখব। ইট মাস্ট কনভে দ্য ম্যাটার ফর হুইচ ইউ আর রাইটিং দ্য লেটার ফর। ইট মাস্ট কনভে, কনভে মিন্স এক্সপ্রেস, ইট মাস্ট এক্সপ্রেস দ্য ম্যাটার ফর হুইচ ইউ আর রাইটিং দ্য লেটার ফর। তুমি কেন চিঠি লিখছ সেই ব্যাপারটা বলে আমরা সাবজেক্ট লিখব।
সাবজেক্ট ওখানে লেখাও আছে। নেক্সট আসছে স্যালুটেশন। ফর ফর্মাল লেটার দ্য স্যালুটেশন টু বি ইউজড আর স্যার বা রেসপেক্টেড স্যার বা ম্যাডাম। আমরা যখন স্যালুটেশন লিখব, দেখে নিই আমরা। সাবজেক্ট লিখেছি ইনকনভেনিয়েন্সেস কজড ডিউ টু দ্য ডাম্পিং অফ বিল্ডিং মেটেরিয়ালস অন দ্য রোডস, যেমন লিখে আমরা আন্ডারলাইন করে দিয়েছি। সাবজেক্ট গেল, স্যালুটেশনে আমরা আসছি স্যার লেখা হয়েছে, ঠিক আছে। এখানে রেসপেক্টেড স্যার বা ম্যাডাম লিখতে পারি, তো এটা স্যার লিখে আমরা শুরু করছি। এবার আসছি বডি অফ দ্য লেটারে, দেখি রুলসে কী বলছে। নেক্সট আসছি আমরা বডি। তো বডি কী বলা হচ্ছে, রাইট দ্য ম্যাটার অফ দ্য লেটার হিয়ার। বডিতে অর্থাৎ বডি অফ দ্য লেটারে পুরো ব্যাপারটা আমরা লিখব। ইউ ক্যান ডিভাইড ইট ইন্টু 3 প্যারাগ্রাফস। তুমি বডি অফ লেটারকে 3টে ভাগেও ভাগ করতে পারো, 3টে প্যারাগ্রাফে আমরা লিখতে পারি। ফার্স্ট প্যারাতে কী লিখছি, ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যান্ড এক্সপ্লেইন দ্য পারপাস অফ রাইটিং দ্য লেটার ইন ব্রিফ। প্রথম প্যারাতে নিজের পরিচয় দাও এবং খুব সংক্ষেপে তুমি কেন চিঠি লিখছো উল্লেখ করো। প্রথম প্যারাতে নিজের পরিচয় এবং কেন চিঠি লিখছো উল্লেখ করতে হবে। সেকেন্ড প্যারাতে গিভ এ কমপ্লিট ডিটেইল অফ দ্য ম্যাটার। সেকেন্ড প্যারাতে পুরো ব্যাপারটার ডিটেলস আমরা লিখব। থার্ড প্যারা, কনক্লুড বাই মেনশানিং হোয়াট ইউ এক্সপেক্ট টু বি ডান বাই দ্য এডিটর। থার্ড প্যারাতে লিখব যে আমি কি এক্সপেক্ট করছি এডিটরের কাছ থেকে। ফর এক্সাম্পল, ইউ মে ওয়ান্টিং টু হাইলাইট দ্য ইস্যু ইন ইজ নিউজ পেপার অর ম্যাগাজিন। তুমি এটাই এক্সপেক্ট করতে পারো, একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে আপনি ব্যাপারটা নিয়ে আপনার নিউজ পেপারে বা আপনার ম্যাগাজিনে একটু হাইলাইট করুন, প্রকাশ করুন বা আপনার কমেন্ট করুন, আমরা এটাই এক্সপেক্ট করতে পারি। এই ব্যাপারে একটু বলে দিই যে এডিটোরিয়াল লেটারে কখনোই এডিটরকে আমরা সমস্যার সমাধান করতে বলতে পারি না, কারণ তার কাজ এই চিঠি নিয়ে জাস্ট পেপারে ছেপে দেওয়া। প্রয়োজন হলে তিনি তার এডিটোরিয়াল কলামে এই ব্যাপারে কিছু কমেন্ট করতে পারেন, কমেন্ট লিখতে পারেন, তিনি এর বেশি কিছু করতে পারেন না। অনেকেই ভুল করে এডিটরকে বলেন যে আমাদের এই সমস্যার সমাধান করে দিন, সেটা কিন্তু কেউ আমরা লিখতে যাব না, ঠিক আছে। তো থার্ড প্যারাতে আমরা লিখলাম। তো দেখে নিই আমরা মোটামুটিভাবে এখানে কি করেছি, আমরা একটু পড়ে নিই। প্রথম প্যারা বলেছি যে নিজের পরিচয় এবং আমি কি সম্বন্ধে লিখতে চলেছি সেটা সংক্ষেপে বলতে হবে। দেখি আমরা, আই অ্যাম আকাশ জানা, এ রেসিডেন্ট অফ কুলগাছিয়া। থ্রু দ্য কলামস অফ ইউর হাই এস্টিম ডেইলি আই উড লাইক টু ভেন্টিলেট মিন্স এক্সপ্রেস, প্রকাশ করা। আপনার খুব বিখ্যাত পত্রিকার মধ্য দিয়ে আমি প্রকাশ করতে চলেছি মাই গ্রিভ্যান্সেস, আমার অভিযোগ অনুযোগ, এগেনস্ট দ্য প্রলংড প্র্যাকটিস অফ ডাম্পিং অফ বিল্ডিং মেটেরিয়ালস অন দ্য রোডস ইন আওয়ার লোকালিটি। কী সম্বন্ধে? প্রলংড প্র্যাকটিস, দীর্ঘদিন ধরে এটা চলে আসছে যে বিল্ডিং মেটেরিয়ালগুলো আমাদের এলাকায় রোডের উপর ফেলে রাখা হচ্ছে। এই নিয়ে আমার যে অভিযোগ, এইটা আমি জানাতে চাইছি আপনার পেপারের মধ্য দিয়ে, ঠিক আছে। এবার প্রথম প্যারা গেল। সেকেন্ড প্যারা কী বলা হয়েছিল না, সমস্যাটিকে ডিটেলসে বলতে হবে। দেখি ডিটেলসে কী বলা হচ্ছে। মেনি থটলেস পিপিল অ্যান্ড কন্ট্রাক্টার্স অ্যাজ ওয়েল keep sands, stone chips, rods, etc. on the roads, making them hardly passable. প্রচুর থটলেস পিপিল, যারা চিন্তা ভাবনা ছাড়াই কাজকর্ম করেন, এরকম কিছু ব্যক্তি আছেন। তো এরকম কিছু কেয়ারলেস পারসন এবং কন্ট্রাক্টরও যারা আছেন, তারা স্যান্ডস, বালি, স্টোন চিপ, রড ইত্যাদি রোডে ফেলে রাখেন। মেকিং দেম হার্ডলি পাসেবল, ফলস্বরূপ সেই রোডের পাস মানে রোড দিয়ে আমরা যেতে পারি না, পাস কাটিয়ে যেতে পারছি না। দে থিঙ্ক দ্য রোডস টু বি দেয়ার প্রাইভেট প্রপার্টি, তারা মনে করে রোড তাদের ব্যক্তিগত সম্পত্তি। অ্যান্ড দেয়ার ফোর লিভ নো রুম ফর দ্য প্যাসার বাই, সেজন্য পথিকদের জন্য, পথচারীদের জন্য কোনো জায়গা রাখে না। লিভ নো রুম, রুম মানে এখানে স্পেস। দিস ইররেশনাল ওয়ার্ক ক্রিয়েটস সো মেনি প্রবলেমস টু দ্য পিপল ইন জেনারেল। এই যে অযৌক্তিক কাজকর্ম, এইটা সাধারণ লোকের কত সমস্যা না তৈরি করে। ইররেশনাল ওয়ার্ক মিন্স অযৌক্তিক কাজকর্ম, যেটা বুদ্ধিতে বিচার করতে পারি না এরকম কাজকর্ম। দ্য রোডস হ্যাভ বিকাম ন্যারো অ্যান্ড ডার্টি
and quite slippery, resulting in traffic snarl and accidents. ন্যাচারালি দ্য রোডস হ্যাভ বিকাম ন্যারো, রোডটা ক্রমশ সংকীর্ণ হয়ে গেছে যেহেতু রোড জুড়ে মালপত্র পড়ে আছে, অ্যান্ড ডাটি নোংরা হয়ে আছে, অ্যান্ড কোয়াইট স্লিপারি এবং বেশ পিচ্ছিল হয়ে আছে। কারণ সবাই মোটামুটি আমরা জানি যে বালি এবং স্টোন চিট থাকলে রাস্তা কিন্তু খুব স্লিপারি হয়ে যায়। রেজাল্টিং ইন ট্রাফিক স্ন্যাল অ্যান্ড অ্যাক্সিডেন্টস, ট্রাফিক স্ন্যাল মিনস ট্রাফিক জ্যাম, ফলে ট্রাফিক জ্যাম হচ্ছে, একই সঙ্গে অ্যাক্সিডেন্টও ঘটছে কারণ রাস্তা তো সরু হয়ে গেছে। লাস্ট উইক উই উইটনেস 2 accidents where 2 bikers skidded off on the sand, dumping on the road and fell. গত সপ্তাহে আমরা দেখেছি দুটো অ্যাক্সিডেন্ট যেখানে দুটো বাইক আরোহী তাদের চাকা স্কিড করেছে, পিছলে গেছে স্যান্ডের উপরে এবং তারা কিন্তু পড়েও গেছে। ওয়ান অফ দেম ডাইড অন দ্য স্পট, একজন তো ঘটনাস্থলেই মারা গেছে, অ্যান্ড দ্য আদার গট সিভিয়ার ইঞ্জুরি, আর একজন প্রচণ্ডভাবে আঘাত পেয়েছে। অ্যান্ড দিস টাইপ অফ অ্যাক্সিডেন্ট হ্যাজ বিকাম আ রেগুলার অ্যাফেয়ার হিয়ার, আর এই ধরনের দুর্ঘটনা এখানে যেন খুব কমন ব্যাপার হয়ে গেছে, প্রত্যেক দিনই ঘটছে। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড প্যারাতে ডিটেলসে বললাম সমস্যাটা। লাস্ট কি বলা হয়েছিল যে আমরা কী প্রত্যাশা করছি এডিটারের কাছ থেকে। বাট দ্য পঞ্চায়েত, সরি এটা থার্ড প্যারাডি একটু পার্ট চলছে, সেকেন্ড প্যারাডি পার্ট চলছে একটু। বাট দ্য পঞ্চায়েত রিমেন্স ইনডিফারেন্ট টু সাচ প্রবলেমস, কিন্তু লোকাল পঞ্চায়েত এই ধরনের সমস্যা দেখেও তারা উদাসীন হয়ে আছেন। ইনডিফারেন্স উদাসীন হয়ে থাকা, কেয়ারলেস হয়ে থাকা। দে আর ইনফর্ম টাইম অ্যান্ড এগেন, তাদের বারবার বলা হয়েছে বাট ইন ভেইন, কিন্তু কোনো কাজ হয়নি। হোয়াই ডু ইউ থিঙ্ক অ্যাবাউট আর প্রবলেমস ইলেকশন বিং 2 years away? Why do they think about our problems ইলেকশন বিং 2 years away? যেহেতু ইলেকশন হতে 2 বছর বাকি আছে, তাই তারা কেনই বা এই সমস্যা নিয়ে ভাবনা চিন্তা করবে? ইলেকশন এলে তখন তো করবে, যেমন তো ইলেকশন নেই, সুতরাং মানুষদের নিয়ে চিন্তা ভাবনার কোনো জায়গা নেই। এবার আমাদের কনক্লুডিং প্যারা, আমরা কী চাইছি এডিটরের কাছ থেকে। ইট ইজ দেয়ার ফর মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ টু হাইলাইট দ্য ইস্যু ইন ইউর এডিটোরিয়াল। সেই জন্য আপনার কাছে আমার বিনীত নিবেদন যে আপনি আপনার সম্পাদকীয়তে ব্যাপারটা নিয়ে একটু হাইলাইট করুন। টু ড্র দ্য কাইন্ড অ্যাটেনশন অফ দ্য হায়ার অথরিটি, যাতে করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যায়। সো দ্যাট ইমিডিয়েট অ্যাকশান ইজ টেকেন ফর দ্য সেফটি অফ দ্য কমন পিপিল ইন আওয়ার লোকালিটি, যাতে করে আমাদের এলাকার সাধারণ লোকের নিরাপত্তার কথা ভেবে ইমিডিয়েট কোনো অ্যাকশান নেওয়া যেতে পারে, এ ব্যাপারে সুনিশ্চিত করতে হবে। তো এটি আমার রিকোয়েস্ট এডিটরের কাছে। থ্যাঙ্কিং ইউ বলা হয়েছে, ঠিক আছে। তো বলে শেষে ইয়োর্স ফেথফুলি এবং কমা দেওয়া হয়েছে, খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে যে ফেথফুলির পর এই কমাটা আমরা অবশ্যই ইউজ করব। তারপর নিচে যিনি সেন্ডার, যিনি চিঠি লিখছেন তার নাম আকাশ জানা লেখা হয়েছে, ঠিক আছে। উপরে রুলসগুলো, কিছু রুলস কিছু বাকি রয়ে গেল, একটু দেখে নিই আমরা থার্ড প্যারা অর্থাৎ 9 নম্বর পয়েন্ট পড়েছিলাম। 10 নম্বর পয়েন্ট, কমপ্লিমেন্টারি অর ক্লোজিং, ইউ ক্যান কনক্লুড দ্য লেটার ইউজিং থ্যাঙ্কস, থ্যাঙ্কিং ইউ অ্যান্ড রিগার্ডস। আমরা একদম শেষে থ্যাঙ্কিং ইউ, থ্যাঙ্কস বা রিগার্ডস কথাটা লিখতে পারি, লিখেছি এখানে। এবং 11 পয়েন্ট যেটা আছে, সেন্ডার্স নেম, সিগনেচার অ্যান্ড ডেজিগনেশান ইফ এনি প্রোভাইডেড ইন দ্য কোয়েশ্চেন। যদি কোনো সেন্ডারের ডেজিগনেশান থাকে, তার কোনো পদ থাকে, সেটা উল্লেখ করতে পারি। সেন্ডারের নাম এবং সিগনেচার আমরা উল্লেখ করেও দিয়েছি, ঠিক আছে। তো এই হলো আমাদের একটি মডেল ফর্মাল লেটার রাইটিং। তোমরা ভালো করে একবার দেখে নেবে, আর এই ধরনের রাইটিং একটু প্র্যাকটিস করতে হবে, করলেই অনেকটা আয়ত্তে চলে আসবে আশা করছি। ওকে, থ্যাংক ইউ।